শোনো না, আর কয়েকটা দিন তুমি এভাবে আমাকে হেল্প করতে থাকো, আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে পালিয়ে নিয়ে যাবো। শালা দীপুর বড় বড় ভাষণ আর বউটো আসে এনে জঙ্গল দিলা করে। হ্যাঁ চলো দীপু কি আসি কুই আসি মনে হয়, ডাকি আনি মুখে করে। আরে এরকম করে কুড়ানি যান, চুপ 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 চুপ, তুই বিশ্বাস করিস নিজে নিজে ভালো করে যাবো তো যা। চুপ চুপ ভালো করে যা, ভাবিলে তো শুনে পাই যাবি না। কি করে দেখো, এই খোলা পরিবেশে যদি আমরা আলোচনা না করি, না হলে পরিবেশের বিষয়গুলো কোনোদিনও বুঝতে পারবো না। আকাশের দিকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু চারিদিকে ধূলিকণা ভাসছে। এই ধূলিকণা থেকেই সৃষ্টি হবে মেঘ, তারপর আসবে বৃষ্টি। বুঝতে পারলা? তো পড়াশোনা করে আর আমরা শুদ্ধমে আবার মুখ নিয়ে আসিয়া হারাম জাদা গিলা ফের তোমরা মোর বই না। কি করে শালা মোর বইয়ের পিছনে লাগি পিটি পড়ি আমরা, পালালেন কেনে এবার? আবার ধরা পাইলে গাছত বান্ধি না শোনা নই মোর বউ কত ভালো, কতবার কোয়া যায় মোর বউ ভালো ভালো ভালো, তাও শালা মোর বইয়ের পিছনে পড়িছে। খারাপ পুরি ছাড়বে, নিজে তো ওরকম বউ পাবে না, যদি খালি পান না এবার। আচ্ছা তুই পার্কত বসে বসে কি করিলু? তোমাকে কে বললো? নিশ্চয়ই তুমি আমার পেছনে পেছনে গেছিলা, সন্দেহ করো আমাকে। না না, আমি আবার সন্দেহ করবো কেন? আর তোমার পিছন পিছন আমি যাবো কেন? আমি তোমাকে অনেক ভরসা করি, আমি তো এমনি আইডিয়া করে বললাম। হ্যাঁ তুমি তো জানোই, এর আগেও তো একটা ফরেস্টে তুমি দেখেছিলা, সার্ভে করছিলাম। আমাদের পরিবেশের বিষয়ে পড়াশোনাগুলো সব বাইরেই হয়। আর তোমার যে বই কেনা কথা ছিল ওটা কিনেছো? হ্যাঁ নিয়েছি তো, এই তো। হ্যাঁ কি হয়েছে, এত আর্জেন্ট ডাকলে যে? আর একটা খুশির খবর, আমি কোম্পানিতে চাকরি পেয়েছি। তাই? হ্যাঁ।